আমার সেনাপ্রধানের সাথে যখন ভারতের সেনাপ্রধানের মিটিং হয়, ভারতের সেনাপ্রধানের মিটিং এর পিছনে সারেন্ডার সেরিমনির ছবি লাগানো থাকে। হোয়াট ডাজ ইট মিন? আমরা 4 মাসের জন্য একটা ইন্ডিয়ান কলোনিতে পরিণত হয়েছিলাম। শেখ মুজিবুর রহমানকে আমি প্রচন্ড ক্রিটিক্যালি দেখি, বাট তার যেটা হিস্টোরিক কন্ট্রিবিউশন, সারা বাংলাদেশ মিলে যুদ্ধ করে 9 মাসে যেভাবে দেশ স্বাধীন করেছে, শেখ মুজিব 10ই জানুয়ারি একা দেশটাকে আরেকবার স্বাধীন করছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ফিরতি পথে দিল্লিতে গিয়ে ইন্দিরা গান্ধীকে বলছে, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞ, বাট প্লিজ উইথড্র ইউর ফোর্সেস। এবং সে বাধ্য করেছে। ইন্দিরা গান্ধী বোঝানোর জন্য বাংলাদেশে আবার কিন্তু আসছিল মার্চ মাসে, ওয়ার্ক করেনি। 72-এর 12ই মার্চ বাংলাদেশের পক্ষ থেকে ফাইনাল কুচকাওয়াজ করে ভারতীয় সৈন্য বিদায় করা হয়েছে, এবং এটা ডিপার্চার প্রসেসে এন্ড অফ মার্চ আর্লি 1 এপ্রিল গেছে। তাহলে একটা স্বাধীন রাষ্ট্র তার নাগরিককে নাগরিক আকারে কোথায় বিবেচনা করছে? ওই যে জমিদারি বন্দোবস্ত ছিল, যে দলিল জমা দিয়ে দাদন নিতে হইতো মহাজনের কাছ থেকে, কিসের ভিত্তিতে? একটা টিপসই রাখতো যে আমি টিপসই দিছি, তোমাকে দলিল দিলাম, তুমি আমাকে টাকা দিবা। আমার রাজনৈতিক বন্দোবস্তটা কিন্তু এখনো জমিদারি বন্দোবস্তে আছে।